আন্ডা কারি, ডিমের তরকারি না? এই যে ডিম সেদ্ধ হয়ে গেছে। চলো গ্যাস ধরে দেওয়া হয়েছে। আমি কম রান্নতাম, ওর রান্না হলে কড়াইটা গরম হলে তেল দিয়ে দিতে হবে। এই যে এখন ডিমের হলুদ টলুদ নুন টুন দিয়ে একটু মাখানো হচ্ছে, সবাই মাখিয়ে নেবে এভাবে, ঠিক আছে। তারপরে এছাড়া মশলা করা হয়ে গেছে, একটু বেশি গ্রাইন্ডেড করলে ভালো হয় না, একটু তাই অল্প করে করা হয়েছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ আদা পেঁয়াজ রসুন লঙ্কা জিরে সব দেওয়া আছে মধ্যে, ধনের গুঁড়ো আছে। তেল দেওয়া হয়ে গেছে। তেলটা গরম হতে ডিমটা দিয়ে দিতে হবে, ভেজে নিতে হবে। ভালো ঝুড়ি তো মা। তেলটা ভালো করে গরম করে নিতে হবে, নাহলে ডিম ভেঙে যেতে পারে। তেল এখন ভালো গরম হয়ে গেছে, এবার ডিম দিয়ে দেওয়া হবে। দেবো ছাড়িয়ে দেবো, ডিম ছেড়ে দেবো না তুমি দিবা? দিও ডিম চাম্বা তেল লেগে যাচ্ছে নাকি দেখো। ডিমটা একটু ক্রাফ করা থেকে নিতে হবে। ওর মধ্যে রাখুন, ওই থালার মধ্যে। হয়ে গেছে, ডিম সেদ্ধ হয়ে ভাজা হয়ে গেল। এবার দেখি মশলা দেওয়া হবে, ঠিক আছে। দিলাম যে কাছে মশলা দেওয়া হয়ে গেছে, একটু মশলাটা নাচটা ভালো করে মশলা ভাজতে হবে। দেখো প্রায় ভাজা কমপ্লিট হয়ে এসছে, কষানো। তারপর এখন তেল ছাড়া শুরু হয়ে গেছে, এবার ডিমগুলো দিয়ে দেবো এর মধ্যে। ডিমগুলো ভালো করে কষাতে হবে। ডিম দেওয়া হয়ে গেল, এবার ডিমগুলো একটু ভালো করে নেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছ ডিমের কারি কিরম হয়ে গেছে, একটু অল্প করে দেখে নাও ভালো করে, একটু অল্প করে দেখো। একটু জলটা হালকা ফুটে গেলে পরে নামিয়ে দিতে হবে, দেখতে পেরেছো? ও শিট, একটু গন্ধ হচ্ছে।